বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এইটা ছিল শুক্রবার দিন রাতের ভিডিও। তো আমি গেছিলাম ছেলেকে পড়তে দিয়ে, একটা নিমকি মাখা বিক্রি করে একটা দাদা, নিমকি মাখা আলু কাবলি ঘুগনি, ওইখানে খেতে গেছিলাম আমি আর বর মিলে। আর এখানে খাচ্ছিলাম, আমি নিমকি মাখা নিয়েছিলাম, মানে নিমকি মাখাটা খুব সুন্দর করে ওই দাদাটা। আর বর নিয়েছিল আলু কাবলি। তো আমি নিজেরটা তো খেয়েছি, আবার বরেরটা থেকেও মানে খেয়েছি। তো চলো আমি এখান থেকে শুরু করলাম। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। এখন তো গেছি ছেলেকে পড়তে দিয়ে, আমরা এই দাদাটার দোকানে নিমকি মাখা খেতে প্রায়ই যাই, প্রায় বলতে মানে প্রায়ই যাই। তারপরে এখান থেকে চলে যাব ছেলেকে আনতে। তো ছেলেকে আনতে চলে গেছিলাম ছেলের ম্যাডামের বাড়িতে। ওর পড়া হয়ে গেছিলো, ও বসেছিল। আর এই যে এনাকে দেখছেন, মানে দেখছো, এটা ওর মানে ওর ম্যাডামের দিদা। ওনার সাথে খুব ভালো থাকে, ও খুব মানে গল্প করে, অনেক কিছু বলে। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, আর দেখো বাড়িতেও চলে এসেছি। আর এই দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, কারণ আমি কালকে বাড়িতে যাব সেই জন্য। আর মাম্মাম দেখেছো সারা বিছানাতে কি করেছে, বালিশ বালিশ পুতুল টুতুল ছড়িয়ে। তো দেখো আমার ব্যাগ গোছানো তো হয়ে গেছে, কালকে যাব বাড়িতে, কারণ আমাদের ওই বাড়িতে জন্মাষ্টমী আছে। তো গোপালের এইবার 5 বছর হচ্ছে, মানে আমাদের ওই বাড়ির গোপালের। তো এইবার সেই জন্য একটু বড় করে জন্মাষ্টমীটা করবে, তো সেই জন্য যাচ্ছি। আমি মাম্মা আর অর্পিতা যাব, নয়তো অর্পিতা যদি না যেত আমার বরকে দিয়ে আসতে যেতে হতো, কারণ একা একা আমি এখন আর অতটা দূর যাই না। কারণ একবার আমার ট্রেনে খুব শরীর খারাপ হয়েছিল, একা ছিলাম ছেলেকে নিয়ে, তো তারপর থেকে আমি একা যাই না। তো অর্পিতা, আমি আর মাম্মাম যাব। তো সকালবেলা 6টা একটা ট্রেন আছে কাটোয়া লোকাল, তো ওটাতেই যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। অর্পিতা এখনো আসেনি, অয়না গেছে শ্রীরামপুরে, অয়নার সাথে চলে আসবে। আর এখন আমি ভাত বসিয়েছি, তারপরে ভাতটা হলে ছেলেকে খাওয়াবো, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তাড়াতাড়ি করে শোবো ভাবি, কিন্তু 12টার আগে কখনোই শোয়া হয় না, ঘুমাতে ঘুমাতে তারও বেশি হয়ে যায়। তো ভোরবেলায় উঠতে পারবো কিনা জানি না। যদি 6টার সময় 6টার ট্রেনটাতে না যেতে পারি, তাহলে 8:30টার একটা ট্রেন আছে, সেটাতে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমি দেখতে চাই। দেখবে না কেন? অর্পিতা এখন বিশাল বড় ব্যাগ নিয়ে এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, কারণ কোথায় যাওয়া হবে? জামাই বাবুর বাড়ি যাবে পটাতে। এদিকে বড় বৌমা যাবে কালকে, ছোট বৌমা যাবে হচ্ছে বুধবারে। ছোটই তো হয়েছে রে ব্যাগটা। বড় বৌমা যাবে হচ্ছে ইয়েতে কালকে, ছোট বৌমা যাবে বুধবার। বলছি আমিও যাচ্ছি তো তোমার বাড়ি বুধবার। খুঁড়তো তো কাকা শ্বশুর যা তা বলো না, করতে তো যা, খুঁড়তে তো যা। কেন? গুড মর্নিং। তো দেখো আমাদের তো 6টার ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখি কি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর পুরো রাস্তাতে জল জমে গেছে। আর এখন তো 6টার ট্রেনে যাবো মানে স্টেশনে যেতে হবে, ঋষিরা স্টেশন থেকে যাব। তো আমাদের এখান থেকে না এত সকালবেলায় রিসরা স্টেশনে যাওয়ার জন্য কিছু থাকে না। আর আমাদের পাড়ায়ও কারো টোটো নেই যে টোটো করে যাব। তো হেঁটে হেঁটেই যাই, 6টার ট্রেনে বাড়িতে গেলে হেঁটে হেঁটেই যাই স্টেশনে। তো এখন এত বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তায় পুরো জল জমে গেছে। তো ভাবছি 6টার ট্রেনে যাব না 8টার ট্রেনে যাব। এদিকে মামের যেদিন স্কুল থাকে সেদিন ও ঘুম থেকে ওঠে 6:30 6:45টার দিকে। আজকে ঠিক 5:30টার আগে ঘুম থেকে উঠে এখন আমাকে বলছে, মা তুমি রেডি হও, এখনই যাবো। তো কি করবো বুঝতে পারছি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম 8:30টার ট্রেনে যাব, কিন্তু অনেক সকালে ওঠা হয়ে গেছে জন্যই 6টার ট্রেনটাই ধরবো বলে বেরিয়েছি। আর নিচে এসে দেখি মানে সারা রাত এত বৃষ্টি হয়েছে যে নিচে আমাদের সিঁড়ির তলায় দেখছো কত জল হয়ে গেছে। আর এই জুতোগুলো পুরো জলে ভাসছে, মানে 1 হাঁটু মানে জল। আর এইখানে তো জল ঠিক আছে, কিন্তু রাস্তাতেও তো প্রচুর জল। এদিকে 6টার সময় বেরোলে স্টেশনে যাওয়ার জন্য কিচ্ছু থাকে না। আর বর তো বাইক নিয়ে বেরিয়েছে, বাইকে করে আমার ট্রলি ব্যাগটা আর অর্পিতাকে আর মাম্মামকে স্টেশনে ছাড়তে চলে গেছে। আর আমি এখানে হেঁটে হেঁটে মানে যাব রাস্তাতে। তারপর বরের সাথে অর্ধেক রাস্তায় দেখা হলে বর আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। তো বরের সাথে তো রাস্তায় দেখা হয়নি, কারণ বরের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। আমি তো হেঁটেই যাচ্ছি, ভাবছি আসছে না কেন। তারপর ও আমাকে হেঁটে হেঁটেই স্টেশনে দিয়ে এসছে। আর এখানে দেখো জানলার পাশে জায়গা পেয়েও গেছি। 6টার ট্রেনটা মানে একটু লেট ছিল, সেই জন্যই ট্রেনটা পেয়েছিলাম, নয়তো 6টার ট্রেনটা পুরো কারেক্ট টাইমে আসে। বৃষ্টি হয়েছিল সেই জন্য মনে হয় ট্রেনটা লেট ছিল। তো যাই হোক, জানলার পাশে জায়গা পেয়ে গেছি, তোমরা বসে পড়েছি। আর ট্রেনে অতটাও ভিড় ছিল না,
ট্রেনে খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম, আর একটা গজার প্যাকেট কিনেছিলাম, আর ছোলা সেদ্ধ কিনেছিলাম। সবাই না ট্রেনে উঠলে এইসব খাবারগুলো দেখলেই কেমন যেন মনটা খাই খাই করে। তো তারপরে এখন ট্রেন থেকে নেমে বাস, তারপরে চলে যাব বাড়িতে। তো দেখো বাড়িতে চলে এসেছি। এখানে তোর মামারা হা করে বসে আছে, ভাগ্নে কখন আসবে। তো ভাগ্নে তো মামাদেরকে পেয়ে কি বলবো, এখানে আসলে আমাকে আর লাগে না। আমার ওই কাকার ছেলেটা আছে, সারাক্ষণ ওর সাথে থাকে, পটি করলে চুচুও করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, কারেন্ট চলে গেলে হাওয়া করে। এখানে আসলে আমার ছেলের ফেসিলিটি আলাদা, মাকে আর প্রয়োজন পড়ে না। তো অর্পিতার এক্সপিরিয়েন্স খুব সুন্দর, অনেকটা পথ জার্নি করে এসছে। আর এখানে আমি রান্নাঘরে মা ছিল, তো আমি রান্নাঘরে এসেছি। মা আমাকে দেখাচ্ছিল যে আমাদের কদিন আগে 5 লিটারের একটা প্রেশার কুকার বাস্ট করেছে। তো ওই রান্নাঘরের টিনে পুরো সারা জায়গায় এখনও মানে ওই কলাইগুলো মানে লেগে আছে, চিপকে লেগে লেগে আছে। তো মা আমাকে সেগুলোই দেখাচ্ছে। আর এখানে মা এখন মাছ ভাজছে সকালবেলায়, মানে আমরা ভাত খাবো সেই জন্য। তো বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের ওই 10টার বেশিই বেজে গেছিলো। তো দেখো বাড়িতে চলে এসেছি, এই জাস্ট এখন 10:30 বাজে। তো সেই বেরিয়েছি তো 5:45-6টার সময়, হাতের থেকে ঘড়িটা খোলারও সময় পাইনি। আগে ছেলেকে খাওয়াবো ভাত। এখন এমনিতে তো 6টার ট্রেন ধরলে না ওই 9টার মধ্যে পৌঁছে যেতে পারি, কিন্তু আজকে ট্রেন লেট, বাস ট্রেনের কারণে আজকে আসতেও লেট হয়ে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর মাম্মাকে ভাতটা আগে খাইয়ে। কার জন্য কে বললো আনতে? বাবু। হ্যাঁ বলো। আছে আর এখানে দেখো সকালবেলায় আমাদের ভাত খাওয়ার জন্য মা করেছিল ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। এখানে অর্পিতা খেতে শুরুও করে দিয়েছে, আমি তখনও মামামকে খাওয়াচ্ছিলাম। আর এখানেও দেখছি বৃষ্টি নেমে গেছে, মানে সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে, কিন্তু এখানে জল জমে না। আর একে দেখছো, এটা কিন্তু আমার পিসি হয় সম্পর্কে, কিন্তু আমার থেকে বয়সে ছোট। ওর ছেলেটাও তো সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে, সেই সকালবেলায় এসেছে, এখন ওর মা নিতে এসছে, কিন্তু ও যাবে না। আর এখানে মা কাটছে চাল কুমড়ো শাক, চাল কুমড়ো না লাউ যাই কিছু একটা হবে, সেই শাক চাল কুমড়োই মনে হয়, সেটা রান্না করবে। আর এখানে বাবু বসে আছে, বসে বসে গল্প করছে, অনেকদিন পর বাড়িতে আসলে যেটা হয়। আর অর্পিতা কোনো কিছুই বলছে না, চুপচাপ আমাদের কথা শুনছে। তো এখন খেয়ে নেবো একটা মাজা, মানে আমি ঠিক খাই না এইসব খাবারগুলো, আমার ভালো লাগে না, তো মাজাটা হলে খাই একটু। আর এখানে দেখো আমার ছেলে এইসব কিচ্ছু খায় না, কোনো কিছু এইসব খাবারগুলো খায় না, বৃষ্টির মধ্যে বারবার যাতায়াত করছে। আর মা গেছিলো ব্যাংকে, আর আমি রান্না করেছিলাম এখানে চিংড়ি মাছ করেছিলাম আর কাতলা মাছ করেছিলাম, আর চাল কুমড়ো মাছটা মানে চাল কুমড়ো শাকটাও আমি করেছিলাম। এখানে দেখো ওই পিসির ছেলে বাড়ি যায়নি, সেই জন্য অর্পিতা ওকে ভাত খাইয়ে দিচ্ছে দুজনকে। আর এইদিকে আমার ছেলে কারোর হাতে খাবে না, ওর মায়ের হাতের ছাড়া। আর এখানে দেখো আমি চাল কুমড়োর শাক বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাই কাকার ছেলে খেয়ে মানে থালাটা মাজছে। আমি আমার ভাইকে বললাম, দেখেছিস একটু দেখে শেখ। কই মা অঙ্কিতা জামাটা একটু দেখো। এই দুটো জামা মা আমাকে দিয়ে একটা আনিয়েছে, আর আমি একটা এনেছি গোপুর জন্য। আর অঙ্কিতা একটা নিজের হাতে বানিয়েছে একটা জামা, দেখো কি সুন্দর বানিয়েছে। ফোনের কালারটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা পুরো প্যারোট গ্রিন কালার, খুব সুন্দর বানিয়েছে। এটাই সেদিন পড়াবি। হ্যাঁ ওইটাই সেদিন, তো ওইটাই পড়াবো। এখন দেখো দুপুরবেলায় আমি খেতে বসে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি শাক, আর এখানে আছে মাছ। আর চিংড়ি মাছটা আমি খাইনি, আমার ভালো লাগেনি সেই জন্য। আর এখানে দেখো এই পুচকে সকালবেলা সেই যে এসেছে, আর কিন্তু ও বাড়ি যায়নি, আমি ওকে স্নান করিয়ে দিলাম, অর্পিতা ওকে খাইয়ে দিল। তাই ভাবছিলাম যে কত ভালো, মাকে ছাড়া কি সুন্দর থাকে, আর আমার ছেলেটা একটুও থাকে না। আর এখানে দেখো ওর মামাদের কাছে বলছে পার্কে যাবে, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর বাড়ির পাশে আমাদের একটা পার্ক আছে, ও সেখানে মানে রোজ যায় এখানে আসলে, কিন্তু আজকে তো বৃষ্টি হচ্ছে, যেতে পারছে না, তাই ঘরের মধ্যে থেকেই কান্না করছে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির সামনে থেকে একটা ফুচকা কাকু যাচ্ছিল, মা বললো ফুচকা খাবি, তারপর সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে। তারপর একসাথে অনেকজন দাঁড়িয়ে ফুচকা খেলে না ফুচকা খাওয়ার মজাই থাকে না, কতক্ষণ ঘুরে ঘুরে তারপরে ফুচকাটা নিজের পাতে আসে। তো এখন ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। এখন ছেলেকে একটু পড়তে বসাচ্ছি, কারণ ওর বই খাতা নিয়েই তো এসেছি, কারণ ওর সামনেই পরীক্ষা। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে।